কিভাবে দাঁতের সঙ্গে তিলক ধারণ করবেন ও কি কি মন্ত্র উচ্চারণ করতে হয় আসুন জেনে নিই। প্রথমে বাম হাতে জল নেবেন ও ডান হাত দিয়ে তিলক গোলাই নেবেন ও মন্ত্র উচ্চারণ করবেন। ওম কেশবানন্ত গোবিন্দ বরাহ পুরুষোত্তম পুণ্য শস্যা মায়ুষ্যম তিলকম মে প্রসিদ্ধত। এমনভাবে তিলক গুলাবেন যাতে বেশি তরল ও বেশি শক্ত না হয়। তিলক গুলা শেষ হলে অনামিকা আঙ্গুল দিয়ে তিলক ধারণ করবেন। আগে ঊর্ধ্বপুণ্ড দিয়ে তারপর নিচে তুলসী পত্রাকৃতি আঁকবেন। দ্বাদশ সঙ্গে তিলক ধারণে বিষ্ণুর দ্বাদশ নাম স্মরণ করতে হয়। প্রথমে ললাটে বা কপালে ধারণ করবেন এবং বলবেন ওম কেশবায় নমঃ। তারপর কণ্ঠে ওম গোবিন্দায় নমঃ। উদরে বা পেটে ওম নারায়ণায় নমঃ। বক্ষস্থলে ওম মাধবায় নমঃ। ডান পার্শ্বে ওম বিষ্ণুবে নমঃ। বাম পার্শ্বে ওম বামনায় নমঃ। বাম স্কন্ধে ওম ঋষিকেশায় নমঃ। বাম বাহুতে ওম শ্রীধরায় নমঃ। ডান স্কন্ধে ওম কিব্রিকোমায় নমঃ। ডান বাহুতে ওম মধুসূদনায় নমঃ। উপর পৃষ্ঠে ওম পদ্মনাভায় নমঃ। কোটিতে বা নিম্ন পৃষ্ঠে ওম দামোদরায় নমঃ। তিলক দেওয়া সম্পূর্ণ হলে হাত ধৌত জল মস্তকে ওম বাসুদেবায় মর্ধনী বলে ধারণ করবেন। তারপর অবশ্যই আচমন করে নেবেন। আচমন করার নিয়ম ও মন্ত্রের ভিডিওটি আমাদের গৌর কথা পেজ ও ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আর হ্যাঁ, সকলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সকল সনাতনীদের নিকট পৌঁছায় ও সকলেই তিলক দেওয়ার নিয়ম সহজেই জানতে পারে। হরে কৃষ্ণ।